ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে ভিডিওটা দেখতে থাকো। খুব সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছি। আমরা সাধারণত সকালেই ঘুম থেকে উঠি। তো দেখো, জানলাটা প্রথমে খুললাম, খুলেই দেখলাম যে চারিদিকে কুয়াশা, আর বানিয়ে নিলাম হচ্ছে রচা। সকাল সকাল এরকম দেখতেই পাচ্ছ, শীতের সকাল আর তার সাথে একদম ধোয়া ওঠা গরম চা, মানে জাস্ট ফিলিংসটাই আলাদা। মনে হচ্ছে যেন গ্যাংটক বা দার্জিলিংয়ে ওখানে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখছি আর চা খাচ্ছি, এরকম একটা ফিলিংস চলে আসছে। কি খেলছো? স্লাইড দিয়ে খেলা করছি। তোল, হাতে তোল। এই দেখো, ইংলিশ দিয়েছে, অনেক ভালো হতো। ই ই ই ই ই ই বাবুকে স্কুলে দিতে যাচ্ছি, আর আজকে ভীষণ সকাল, এই যে ঠান্ডা, এখনো মানে সূর্যের দেখা নেই। স্কুলে দিয়ে চলে আসলাম। আজকে যে কি ঠান্ডা, ভাষায় কষ্ট হয়ে যাবে। একটু বারান্দাতে এসে দাঁড়ালাম, হালকা হালকা একটু রোদ বেরিয়েছে মনে হচ্ছে, আর সেই রোদটা ভীষণ মানে এনজয় করছি। কদিন থেকে তো একদমই রোদ বেরিয়েছিল না, আর অনেক ঠান্ডা ছিল। তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আজকে ছোট ছোট চিংড়ি মাছ ছিল, খুব একটা বেশি বড় না, তো ভাবছিলাম যে চিংড়ি মাছের চচ্চড়ি করব, কিন্তু পরে আবার বর বলছে চিংড়ি মাছের চচ্চড়িতে ছোট ছোট চিংড়ি মাছের একটু মালাইকারি করো। ছোট চিংড়িরও মালাইকারি নাকি খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য মাছগুলো বেছে নিয়েছি আর ভাবছি মালাইকারি করবো। তো মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এইদিকে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আর গোটা রসুনের কোয়া সিদ্ধ করতে দিয়েছিলাম। আজকে ধনে পাতা বাটা করব, সেই জন্য। ধনিয়া পাতা তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু ধনিয়া পাতা বাটা খুব কম দিনই খাই, তাই ভাবলাম আজকে ধনিয়া পাতা বাটা করি। চিংড়ি মাছগুলো আমি কিন্তু বেশিক্ষণ ধরে ভাজবো না, এই অল্প সামান্য একটু টাইম ভেজে নিয়েছি। বেশি ভাজলে আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। আর এইদিকে সরিষা, কাঁচা লঙ্কা আর টক দই আমি একটু পেস্ট করে নিব চিংড়ি মাছের মালাইকারির জন্য। এবার আমি ধনিয়া পাতাটা বেটে নিব। মিক্সিতে দিয়ে দিয়েছি সিদ্ধ ধনিয়া পাতাগুলো, আর এবার পেস্ট করার পরে তার সাথে সামান্য একটু লবণ, সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ একসাথে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই দেখো দেখো কত ডিলিশিয়াস ধনিয়া পাতার ভর্তা একদম রেডি। আর ওইদিকে আরেকটা চুলাতে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি চাপিয়ে দিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে ভাত হচ্ছে। আর আরেকটা তরকারি রান্না করেছি, সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার চচ্চড়ি। আর লাঞ্চ করতে বসে গিয়েছে, আমরা দেখতেই পাচ্ছ ধনিয়া পাতা বাটা ছিল, মিষ্টি কুমড়ার চচ্চড়ি, তারপরে চিংড়ি মাছের মালাইকারি। বর তো একেবারে কবজি ডুবিয়ে খাচ্ছে, ওর অবশ্য বেশি পছন্দ ভর্তা জাতীয় খাবারগুলো। ও এটা পেলে পারে অর্ধেকটা ভাত তাই দিয়েই খেয়ে নেয়। ছিল দুটো, তাই নিয়ে আসার জন্য গেছিলাম নিচে। প্রায় প্রতিদিনই কিছু না কিছু পার্সেল আসতেই থাকে। আসলে দোকানে যে কেনার আসলে অতটা টাইম থাকে না, তাই অনলাইনেই বেশিরভাগ জিনিস অর্ডার করা হয়। আজকে এর মধ্যে একটা বাবুর ড্রেসও আছে। এই যে সাদা বাবুর একটা ফুল হাতা গেঞ্জি আর তার সঙ্গে একটা প্যান্ট, এই একটা সেট অর্ডার করা ছিল, তো সেটাই এসেছে। বেশ ভালোই দিয়েছে জিনিসটা। এগুলো সাদা বাবুর শীতকালে প্রচুর দরকার হয় আর কি, যেহেতু ও একটার পর একটা নোংরা করতেই থাকে, আর সেই জন্য অনেকগুলো লাগে। তো বেশ ভালোই দিয়েছে সেটটা। এখন পড়ন্ত বিকেল, আর চলে এসেছি ছাদে। দেখতেই পাচ্ছ এখনো হালকা হালকা রোদ আছে। ছাদে কিছু জামা কাপড় কেচে দেওয়া ছিল, তো সেগুলো তুলতে এসেছিলাম। তো অনেকদিন একদম রোদ কিছু বেরিয়েছিল না, আজকে একটু রোদ বেরিয়েছে দেখে কেচে দিয়েছিলাম। তো বেশ ভালোই রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছি, শুকিয়েও গিয়েছে। চলো তাহলে তুলে নিই। নিচে এসেই শুরু করে দিয়েছি একটা পিঠা বানানোর প্রিপারেশন। আর সেই জন্য দেখতেই পাচ্ছ আমি এখানে ময়দা ভালো করে জলের সাথে গুলে নিয়েছি। আর তার সাথে সাথে পুর হিসাবে ছিল বাড়িতে তৈরি একেবারে দুধের মাওয়া, আর তার সাথে নারিকেলও করাও আছে। আর এই দেখো দেখো আমি ময়দাটা ভালো করে
গুলিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী পিঠা হবে, বাংলার ঐতিহ্যবাহী পিঠা, যেটার নাম হচ্ছে গোকুল পিঠা। তো এই পিঠাটা আমার বর আবার ভীষণ খেতে পছন্দ করে, সেই জন্য আমি এই পিঠাটা আজকে বানাচ্ছি। আর এখানে আমি দুধের শিরা বানিয়ে নিয়েছি, তার মধ্যে চিনি আর কিছুটা গরম মশলাও দেওয়া আছে। এবার আমার যে দুধের মাওয়ার পুরটা ছিল রেডি করা, সেই পুরটা ময়দার মিশ্রণের মধ্যে চুবিয়ে সুন্দর করে ভেজে নিব। খুব একটা বেশি মানে ভাজা দরকার হয় না, মানে খুব একটা বেশি কালার করে বা অনেকক্ষণ ধরে হালকা ভেজে নিতে হবে। তাছাড়া দুধের শিরার মধ্যে দিলে এগুলো আবার সিদ্ধ হতে চাইবে না যদি বেশিক্ষণ ধরে ভেজে নিই। এবার এই পিঠাগুলো দুধের শিরার মধ্যে দিয়ে দিব, গরম গরম দুধের শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ রেস্ট দিতে দিব। গাইজ, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি ভাপা পিঠা বানিয়েছিলাম। অনেকেই আবার এই পিঠাটাকে যারা জানে না তারা অনেকে অনেক নামেই ডাকতে থাকে। যারা জানো না তাদেরকে বলি, ইউটিউব তো হাতের কাছেই আছে, সার্চ দিয়ে একবার দেখো না পিঠাটার অ্যাকচুয়াল নাম কি। কিন্তু অ্যাকচুয়ালি পিঠাটার নাম কিন্তু ভাপা পিঠা। তো যাই হোক, পাটিসাপটাও বানিয়েছি, তার সাথে তারা অনেক পিঠা বানিয়েছি। আমরা কিন্তু প্রায় পিঠা বানিয়ে খেতেই থাকি, শীত হোক আর গরম। অ্যাকচুয়ালি ইউটিউবে দুদিন হলো ভিডিও করে লোক দেখানোর জন্য কিন্তু পিঠা খাওয়া পাবলিক আমরা নই, আমরা সারা বছরই বিভিন্ন ধরনের পিঠা খেতে থাকি। পিঠাগুলো যেরকম ফ্লাফি হয়েছে আর যেরকম সুন্দর স্পঞ্জি হয়েছে, খেতে একদম দারুণ। মানে কলার পিঠা যে এত টেস্টি হয় আমি নিজেও জানতাম না। আর এই দেখো দেখো, এগুলো হচ্ছে সেই গোকুল পিঠা যেটা বানালাম, একদম পুরোপুরি সুন্দরভাবে রস টেনে নিয়েছে। আর দেখো কি সফট হয়েছে, কি সুন্দর দেখতেই। এবার হচ্ছে টেস্টিং এর পালা, আর সেই জন্য দিয়েছি বরকে। বরের জন্য যেহেতু বানিয়েছি, আর ওর খুবই পছন্দের একটা পিঠা, ও সব পিঠাই খেতে পছন্দ করে, তার মধ্যে এটা ওর ভীষণ পছন্দ। তো এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কেমন হয়েছে খেতে। সত্যি নিজের প্রিয় মানুষটার মুখে এরকম হাসি দেখলে খুবই ভালো লাগে। আর মনে হয় যে যেটা বানালাম বা যেটা তার জন্য রান্না করলাম সেটা যেন একদম সার্থক হয়ে যায় যদি তার পছন্দ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।